ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। পরে বক্তব্য পাল্টে জানান তার মা ফিরে আসবেন, এমনকি নিজে দলের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত, এমন কথাও জানান তিনি। সম্প্রতি জুলাই বিপ্লবে আওয়ামী সরকার কর্তৃক গণহত্যার অভিযোগের বিচার নিয়েও মুখ খুলেছেন হাসিনা পুত্র। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় জানান, বাংলাদেশে ফিরে আসাটা তার মায়ের উপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। হাসিনা পুত্র জানান, তিনি এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপদে রাখতে চান, তাই তিনি দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে সচেতনতা বাড়াতে চান। সাক্ষাৎকারে হাসিনা পুত্র জয় জানান, ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এছাড়া নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছেন। জয় অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা তার মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেয়া টাইমলাইনে সন্তুষ্টি প্রকাশ করেন জয়। এ সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি। তবে তিনি এতে খুশি বলে জানান। তার দল আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব বলেও মন্তব্য করেছেন হাসিনা পুত্র। গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় আরও বলেছেন, আমি খুশি যে আমাদের প্রত্যাশিত একটি সময়সীমা এখন আছে আমাদের সামনে। তবে আমরা এই নাটক আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপর পরিস্থিতি আরও খারাপ হয়। এ সময় জয় 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক আগে পাকিস্তানের জান্তা সরকারের কর্মকাণ্ডের উদাহরণ দেন। পাশাপাশি নিকট অতীতে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কথাও তিনি উল্লেখ করেন। 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠনের আগে এই অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং অপর প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে। কিন্তু শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেননি। ওয়াসিফ পার্থ, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।